আয়াতুল্লাহ আল খামেনির জানাজায় যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন এই নেতা, দেখেন এই ভিডিওতে। আলী খমিনির জানাজায় ওনারা গেলেন, আমি খুব ভালোভাবে নিতে পারতেছি না এই অর্থে। জানাজা যান, অসুবিধা নেই, জানাজা যান, সংগতি প্রকাশ করেন। যখন ইসরায়েল আর আমেরিকা যখন হামলা চালাইলো এই বেচারা এদেরকে মারার জন্য, তখন আমার মনে আছে ইরানের রাষ্ট্রদূত তিনি অত্যন্ত কাঁদো কাঁদো কণ্ঠে, মানে চোখে পানি আসবে এরকম অবস্থা, উনি করুণভাবে বলেছিলেন, ভাই আপনারা তো আমাদের মুসলিম ভাই, আপনারা অন্তত একটা নিন্দা করেন এই হামলার। বাংলাদেশ থেকে এটা নিন্দা পর্যন্ত করার সাহস পায়নি, তাইলে আপনারা এখন ওই উনি মারা গেছেন, ওনার জানাজা যাচ্ছেন, যান, অসুবিধা নেই, এটা আমি যাওয়ার ক্ষেত্রে না করি না। এটা যখন জেহাদে ডাক দিল তখন তো জেহাদে গেলেন না। এই জন্য আমি ভাই এগুলি রাজনৈতিক ব্যাপার, কূটনৈতিক ব্যাপার। বাংলাদেশের সাথে ইরানের অনেক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য আছে, রিলেশন আছে। হয়তো বাংলাদেশের সরকার জনগণ দেখছে ইরান টিকে কিনা, এখন দেখছে মোটামুটি যেন যেন টিকে গেছে, এখন যাচ্ছেন, এটা একটা সম্পর্ক স্থাপনের হেতু। কিন্তু আসল জায়গাটা তো আমরা ব্যর্থ হইলাম, সেটা হলো শিয়া সুন্নি মতভেদ ভুলে, এই ফেরকাবাজি ফতুয়াবাদীর মতভেদ ভুলে, এক আল্লাহ বিশ্বাসী, এক নবী বিশ্বাসী, এক কাবায় বিশ্বাসী, এটা যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারতাম তাহলে আইজ এই আলী খমিনের এই দশা হইতো না ভাই। তাই আমার কথা কিন্তু এই জায়গাটায় যে ওনারা জানা যায় যাবেন, ভালো কথা। আর যারা বলছেন শিয়া মুসলিমে না ওদের জানা যাচ্ছে, এই ধরনের মানে বিতর্কে আমি জড়াইতে রাজি নেই।